আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে কিন্তু একমাত্র একজন বাকি থাকবে, উনি হচ্ছেন আমি আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবার আমার নবী বলেন, ও আমার উম্মত, সবাইকে কবরে যেতে হবে। সবার আখরি মঞ্জিল, আখরি ঠিকানা দুনিয়া থেকে সেটা হচ্ছে কবর, মাটির গর্ত। ও পৃথিবীর জমিনের উম্মত, মনে রেখো এই কবরটা কোনো আলোকিত নয়, এই কবরে লাইট নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, এই কবরে স্মার্টফোন নাই, এলইডি টিভি নাই, বেডরুম নাই, ড্রয়িং রুম নাই, দামি দামি বক্স কাট নাই, এই কবরের ভিতরে কোন ধরনের ভালো অ্যারেঞ্জমেন্ট নাই, টয়লেটের অ্যাটাচ বাথরুম নাই। ওই কবর অন্ধকার, ওই কবর সংকীর্ণ, ওই কবর পোকা মাকড়ের জায়গা। এখন আমার নবী বলে, ইন্না হাদাল কবর মামলুআতুন আহলুহা যুলমা। ওই কবরের ভিতরে তুমি যখন যাবে, কবর আলোকিত নয়, কবর হবে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে হবে অন্ধকার, কিন্তু ইন্নাল্লাহা ইউনাজ্জিরুহা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমার কবরকে নূরানি করবেন, তোমার কবরকে আলোকিত করবেন। ও ঈমানদার, গভীর মনোযোগ, বিশ্বের মুসলমান গভীর মনোযোগ। তোমাদের কবর আলোকিত হবে কিসের মাধ্যমে? আমার নবী বলেন, বিসলাতি আলাইয়া। তোমাদের কবরগুলোকে আমার আল্লাহ আলোকিত করে দিবেন, নূরানি জান্নাতি লাইট ফিটিং করে দিবেন। তোমাদের কবরগুলো নূরানি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর দরুদ শরীফের মাধ্যমে, আমি রাসূলের দরুদ শরীফের সওয়াবের মাধ্যমে আমার আল্লাহ তোমাদের কবরগুলোকে নূরানি করে দিবেন। আমার দয়াল নবী বলেন, উম্মত জেনে রাখো, মনে রাখো, কবর হবে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশন নাই, কোনো ধরনের সঙ্গী সাথী নাই, পোকা মাকড়ের জায়গা, অন্ধকার জায়গা। কিন্তু দুনিয়াতে যদি তুমি আমি নবীর দরুদ শরীফ পড়ো, দুনিয়াতে যদি আমি রাসূলুল্লাহর দরুদ শরীফের মাহফিল করো, আমি রাসূলের দরুদ শরীফ যদি পাঠ করো, এই দরুদ শরীফ তোমার জন্য কবরে নূর হয়ে আসবে। তোমার কবরকে আমার আল্লাহ নূরানি করে দিবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ইনি তো আগে আবু কুহাফার ছেলে, সাধারণ মানুষ ছিলেন, কিন্তু যখন নবীর কাছে এসেছেন, নবীর কদমে এসেছেন, নবীর গোলামি যখন করেছেন, সাথে সাথে সিদ্দিক আকবর আর সাধারণ মানুষ নাই, ইনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, আফদালুল খালক বাদাল আম্বিয়া। সমস্ত নবীদের পরে গোটা পৃথিবীতে সবার উপরে যার স্থান, উনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু বড় করে বলেন ঠিক কিনা? আমরা সেই সিদ্দিক আকবরকে ফলো করতে, অনুসরণ করতে চাই কি চাই না? তো যদি চাই, আসুন আমরা সিদ্দিক আকবরের সুন্নত পালন করে নবীর মিলাদে আগে আগে এসে বসে যাব, তাহলে আমরা জান্নাতেও আগে যাব। কথা বলেন ঠিক না? আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী, একদিন আমার নবী সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে আমার নবী বয়ান করতে লাগলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার জমিনে তোমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত সৃষ্টি করেছেন, যত ধন দৌলত ইজ্জত সম্মান যা কিছু নিয়ামত আল্লাহ দিয়েছেন, সব কিছুর ভিতরে আমি রাসূলুল্লাহর কাছে তিনটা কাজ, তিনটা জিনিস প্রিয়, তিনটা জিনিস আমি নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে আমার নবীর দিকে তাকিয়ে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, সেগুলো কি কি একটু আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহর নবী নূরানি কণ্ঠে বললেন, এক নাম্বার হচ্ছে আতিব, এক নম্বর হচ্ছে সুগন্ধি, দুই নম্বর হচ্ছে ওয়ান্নিসা, দ্বিতীয় নম্বর আমার উম্মতের নারী জাতি, আমার মা বোন, আমার নারী জাতি আমি রাসূলুল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিন নম্বরে আমার নবী বলেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে আমি নবীর চক্ষু মোবারক ঠান্ডা হয়। আর আমার উম্মতের মধ্যে যারা নামাজ আদায় করে, ওই সেই নামাজের ভিতরে আমি রাসূলুল্লাহর চক্ষু ঠান্ডা হয়, আমি নবীর চক্ষু ঠান্ডা হয়ে যায়। সেজন্য তোমরা যদি নামাজি হও, সেই নামাজি উম্মত আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবীর কাছে তিনটা প্রিয়, নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। কথা বলে না ঠিক কিনা? নবীর কাছে কয়টা জিনিস প্রিয়? তিনটা। এক নম্বর হচ্ছে সুগন্ধি। কথা বলেন কি? সুগন্ধি, আতর। আমরা পুরুষরা মসজিদে যাইতে গেলে
বাজারে যাইতে গেলে, বেড়াতে যেতে গেলে, নানার বাড়ি যাব, শাশুর বাড়ি যাব, বোনের বাড়ি যাব, আত্মীয়ের বাড়িতে যাব, বিবাহে যাব, আগদে যাব, বিভিন্ন অনুষ্ঠানে যাব, মসজিদে যাব, জুমাতে যাব, যাওয়ার সময় পুরুষরা কি লাগাবো? একটু কথা বলবো, কি লাগাবো? মাশাআল্লাহ, আমার বাড়ি থেকে আমাকে লাগানো শুরু করে দিয়েছে, মাশাআল্লাহ। এটা আমি বেশি পছন্দ করি। আমার সাথেও কিন্তু আতর আছে। আমি গাড়িতে উঠলে আমার পাইলটকে আগে আতর লাগিয়ে দিই। আমার সাথে আমার ছেলে বা আমার সাথে আমার ছাত্র যারা আসে তাদেরকে আতর লাগিয়ে দিই। এবং আমার মসজিদে বলা আছে যে আপনারা আতর নিজেও লাগিয়ে আসবেন, সাথে পকেটে করে নিয়ে আসবেন। যাকে পান ডানে এবং বামে আতর লাগাবেন। সুগন্ধি লাগানো আমার নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুক। বলে বলুন আমিন। দ্বিতীয় নম্বরে আমার প্যারা নবী বলেন, ও আমার উম্মত, দ্বিতীয় নম্বর আমি রাসূলুল্লাহর কাছে পছন্দ হলো আমার নারী জাতি, আমার মা বোন। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতে আমার নবী আসার আগে, ইসলাম আসার আগে, আমার নবী আসার আগে আইয়ামে জাহেলিয়া আরব যুগের মধ্যে, আরবের যুগে মানুষ কন্যা সন্তান হলে জীবিত কবর দিত। কথা বলেন ঠিক কিনা? নারী জাতির কোনো দাম ছিল না, নারী জাতির কোনো ডিমান্ড ছিল না। নারীকে বাজারে বিক্রি করা হতো, বাঁধি হিসেবে ব্যবহার করা হতো, চাকরানি হিসেবে ব্যবহার করা হতো, ব্যবহার করে আবার বিক্রি করে দেওয়া হতো। নারী জাতির কোনো সম্মান ছিল না, আত্মমর্যাদা ছিল না, সামাজিক মর্যাদা ছিল না, পারিবারিক রাষ্ট্রীয় কোনো মর্যাদা ছিল না। আমার নারী জাতিকে পছন্দ করে পৃথিবীর জমিনে নারী জাতিকে সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? সেই নারী জাতির আজকে আমার নবীর ইসলামকে, আমার নবীর দেওয়া দ্বীনকে বৃদ্ধাঙ্গুল দেখায়। তারা পর্দা করতে চায় না, নামাজ পড়তে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, জিকির করতে চায় না, কোরআন পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নারী জাতিকে সম্মান দিয়েছেন আমার নবী। ঠিক না ভাই? ঠিক। আগে নারী জাতির সম্মান সমাজে ছিল না, নারীকে বিক্রি করা হতো, বাজারের পণ্যের মধ্যে বিক্রি করা হতো। রাসূলুল্লাহ এসে নারী জাতিকে সম্মান দিয়েছেন, স্ত্রী বানিয়ে স্বামীর কাছে সম্মানী করেছেন, মেয়ে কন্যা বানিয়ে বাবা মায়ের কাছে সম্মানী করেছেন, মা বানিয়ে সন্তানের কাছে সম্মানী বানিয়েছেন। একজন নারীর তার তিনটি জীবন, একটা হচ্ছে বাবার ঘরে, দ্বিতীয়ত হচ্ছে স্বামীর ঘরে, তৃতীয়ত হচ্ছে ছেলের ঘরে। বাবার ঘরে যখন আমার নবী বলেন একজন কন্যা সন্তান বা দুইটা কন্যা সন্তান যদি কোনো বাবার কাছে থাকে, কোনো মায়ের কাছে থাকে, সন্তানকে যদি লালন পালন করে বিয়ে দেয়, ওই বাবা ওই মাকে আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন আমার সাথে আমি এইভাবেই রাখবো। সুবহানাল্লাহ কি আসতে হবে? সুবহানাল্লাহ কি আসতে হবে না জোরে হবে? কন্যা সন্তানের বাবাকে কিয়ামতের দিন কার সাথে রাখবেন? নবীর সাথে। কার সাথে? একটু কথা বলবো, কার সাথে? কিভাবে? দুই আঙ্গুল একসাথে যেভাবে কন্যা সন্তানের বাবা মা কিয়ামতের দিন নবীর সাথে এইভাবেই থাকবে। নারী জাতিকে অধিকার দিয়েছেন আমার নবী, নারী জাতিকে সম্মান দিয়েছেন আমার নবী, নারী জাতির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার নবী, নারী জাতিকে আদরের বস্তু, ভালোবাসার বস্তু বানিয়েছেন আমার নবী। নবী আগেই সবার আগে নারী জাতিকে ভালোবেসেছেন, কন্যা সন্তানকে ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের যুগে সেই কন্যারা, সেই মেয়েরা পর্দা করতে চায় না, ছেলের মতো চলে, প্যান্ট শার্ট পরে ঘুরে, নাই বোরকা, নাই মাথার নেকাব, নাই মুখে নেকাব, নাই মাথার কাপড়, এমন বেহায়া লজ্জাহীন মেয়ে আসানা নাই। কথা বলতে হবে, আসানা নাই। সাবধান হয়ে যান নারী জাতিরা। আপনাদেরকে সম্মান দিয়েছেন বাবার ঘরে আমার নবী। আপনারা যখন বড় হয়েছেন স্বামীর ঘরে মহারণা দিয়ে, স্বামীকে জিম্মাদারি দিয়ে, স্বামীর উপর আপনার অধিকার দিয়ে, আপনাকে লালন পালন করা, কাপড় চোপড় দেওয়া, খাবার দাবার দেওয়া, ভরণ পোষণ দেওয়া, আপনাকে ভালোবাসা, প্রেম দেওয়া, মোহাব্বত দেওয়া, এই সব কিছু স্বামীর উপরে ফরজ করে দিয়েছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বামীর ঘরে স্ত্রীরা সম্মানে নাকি অসম্মানে? সম্মানে। এবার যখন নারী যখন বৃদ্ধ হয়েছে, সন্তান হয়েছে, এবার নারী সন্তানের ঘরে, সন্তানকে নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। কথা বলেন না কেন? সন্তানের বেহেশত কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। সেদিক দিয়ে মাকে আল্লাহ আমার নবীর মাধ্যমে নারী জাতিকে দামি করেছেন নাকি নিদামি করেছেন?
দামি করেছেন, তাহলে নারী জাতির মর্যাদা বাবার ঘরে, নারী জাতির মর্যাদা স্বামীর ঘরে, নারী জাতির মর্যাদা ছেলের ঘরে। কোন দিক দিয়ে নারীকে আমার নবী বেইজ্জত করেন নাই, ইজ্জত কমিয়ে দেন নাই। আমার নবী ইসলাম সব সময় নারী জাতিকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি এই নারী জাতিকে ইজ্জত দিতে 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 একজন কন্যা সন্তানকে বাবার ঘরে, একজন কন্যা সন্তানকে স্বামীর ঘরে, একজন কন্যা সন্তানকে সন্তানের ঘরে সম্মান দিতে দিতে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন। এমনকি সম্পদের ভাগে নবী কমাইয়ে দেন নাই। আমাদের দেশে বলে নারী জাতির সাথে সন্তানের সাথে নাকি বৈষম্য হয়। নো, কোনো বৈষম্য নাই। ইসলাম নারী জাতিকে বরং সম্পদ বেশি দিয়েছেন। হুজুর কেমনে? বাবার সন্তান তো নারী পায়, মেয়ে পায় সিঙ্গেল, ছেলে পায় ডাবল, তাই তো নারীর উপরে জুলুম হয়েছে। নবী বলেন আমি ইসলাম, আল্লাহ কখনো নারী জাতির উপর জুলুম করেন নাই। নারী দুই দিক দিয়ে পাবে, একটা হচ্ছে বাবা থেকে এক অংশ পাবে, আবার বিয়ের পরে স্বামীর কাছ থেকে এক অংশ পাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নারীরা কয় অংশ পেল? দুই অংশ। ছেলেরা কখনো শ্বশুর বাড়ি থেকে তরকা পায় না, ছেলেরা শুধু বাবা থেকে পাবে। এই জন্য ছেলেকে দিয়েছে দুই অংশ বাবা থেকে। নারীরা যেহেতু স্বামী থেকে পাবে, এই জন্য বাবা থেকে এক অংশ, স্বামী থেকে এক অংশ। তাহলে দুজনকে সমান সমান অধিকার দিয়েছেন কে? আল্লাহ আমার নবীর মাধ্যমে, ইসলামের মাধ্যমে। ইসলাম কখনো নারীকে ঠকায় নাই। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেছেন, রাজরানী বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা না বুঝে ইসলামকে গবেষণা করি না বলে উল্টাপাল্টা মন্তব্য করি, মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলি, ইসলামকে নিয়ে যেমন তেমন ব্যাখ্যা করি। আসুন আমরা প্রত্যেকে ইসলামকে যথাযথ অনুধাবন করি, কোরআন সুন্নাহ স্টাডি করে যথাযথ বুঝে আল্লাহ এবং রাসূলের পথে চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলোচক অনেক আছে, একদল আলোচক আছে যারা নবীর শান মান গায়, আল্লাহর কুদরতের কথা বলে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে, সিদ্দিক আকবরের সাদাকতের কথা বলে, আউলিয়া ইকরামের ভেলায়েতের কথা বলে। কথা বলেন ঠিক না? কিন্তু আবার আরেক দল আলেম আছে মাইকে বসে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলেন না, এরকম বলে। রাসূলুল্লাহকে রাখাল বলে, স্টাফ বলে। নবী পরের কল্যাণ করতে পারে না, উম্মতের কল্যাণ করতে পারবে না। নবী ইলমে গায়েব জানে না, নবী নূরের তৈরি নয়, নবী মরে গেছে, এরকম বলে। যে টুপি তাড়িওয়ালা খতি আসানা নাই, আমি ওনাদেরকে খতিব বলি না, খতি বলি, খাতাকার। আর এগুলো হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ খতিবদের অন্যতম। কথা বলেন ঠিক না? জিনাদের সাথে কিতাবের সাথে তাল্লুক, স্টাডি গবেষণার সাথে তাল্লুক আছে। এনারা শুধু ওয়াজ করেন রাতে তা নয়, দিনে আপনার আমার সন্তানকে মাদ্রাসায় পড়ান। এনারা আলেম নয়, আলেম বানায়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খতিব রাখতেও একটু গবেষণা করে রাখা দরকার। আজকালকার কিছু মসজিদ কমিটি আছে, ডেকোরেশন দেখলে পাগড়ি টাগড়ি সুন্দর করে বানলে একেবারে গর্জিয়াস করে আসলে কাঠ টার হাঁকায়, হেলিকপ্টার হাঁকায়, বুঝেন নাই? কন্ট্রোল সুন্দর ফাটাই দিলে ওই এটা হবে যে তলামলা কি আছে দেখে না। পরে দেখা যাচ্ছে উল্টা পাল্টা ওয়াজ করে পুরা সমাজকে ধ্বংস করে দিচ্ছে, ভাগ করে ফেলতেছে, গ্রুপ করে ফেলতেছে। এরকম বল্টু সল্টু মৌলবী আছে না নাই? খবরদার, আপনারা যোগ্য খতিব পেয়েছেন হুজুরের জন্য। আসলে এই কথা আমি শুকরিয়া আদায় করতেছি যে আপনারা ভাগ্যবান যে, এবং আপনারা চালাক বিবেকবান মানুষ, এটাই প্রমাণ করছে যে কেননা আপনারা যোগ্য খতিব নির্বাচন করতে ভুল করেন নাই। আল্লাহ যেন আপনাদেরকে হুজুরদের খেদমত, হুজুরদের সম্মান, তাজিম, তাওকীর করার তৌফিক দান করেন। আসতে বলবেন আমিন। সবাই আমার সাথে কথা বলতে হবে, একটু বড় করে বলেন আমিন। 2 নম্বরে রাসূল কি পছন্দ করেন? নারী জাতিকে, কন্যা সন্তানকে। সুবহানাল্লাহ, আরো বড় করে 2। 3 নম্বরে রাসূল পছন্দ করেন কুররাতু আইনি ফিস সালাত। আমার উম্মত যখন নামাজ পড়ে তখন সেই উম্মতকে নামাজে দেখে আমি রাসূলের চক্ষু ঠান্ডা হয়, আমার বড় ভালো লাগে আমার উম্মত নামাজ পড়ছে। একটু বড় করে বলি এটা সুবহানাল্লাহ। এখন যদি জিজ্ঞেস করি আজকে যারা মাহফিলে এসেছি, ফজর থেকে এশা পর্যন্ত
5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন? যদি বলে একটু হাত তুলেন, দেখবেন কয়েকজনে হাত তুলতে পারবো, বাকিরা হাত বুকে নিয়ে বসে থাকবো। কেন হলো এমন? আমি তো রাসূলের হাদিস পড়েছি, হুজুর থেকে শুনেছি, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। সন্তান যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য হুকুম দাও। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে লাঠি নিয়ে পিটাইয়া পিটাইয়া নামাজ পড়াও। কথা বলেন, কে করেছেন? বাবা মা কে আছেন 7 বছরে হুকুম দিয়েছেন, 10 বছরে নামাজ না পড়লে যে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়েছেন? কয়জন আছেন? আরে যেখানে বাবাই নামাজ পড়ে না, মায়ে নামাজ পড়ে না, বেনামাজি সন্তান কোত্থেকে নামাজ পড়বে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা বেনামাজি থাকবো না। কথা বলেন না কেন? আজকে থেকে আমরা বেনামাজি থাকবো না। নামাজ পড়লে খুশি হয় কে? জোরে বলতে হবে। নামাজ পড়লে খুশি হয় কে? আল্লাহ। আর সেই নামাজ পড়লে চক্ষু ঠান্ডা হয়, হৃদয় শীতল হয় আমার নবী রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে দয়াল নবীকে খুশি করার, আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলতে হবে আমিন। নবী খুশি হলে খুশি হবেন কে? কথা বলতে হবে। নবী খুশি হলে খুশি হবেন কে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। এটা আমাদের জাতীয় কবি নজরুল, কাজী নজরুল ইসলামের কবিতা, আপনারা পড়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। এ দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, এই দুনিয়ার দিবারাতি ঈদ হবে তোর দেশ নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি রে তাই, তুই যা চাস তাই পাবি রে তাই, আহমদে চান যদি হেসে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। একটু বলেন না মারহাবা। এটা আমাকে নয়, আমার জাতীয় কবি নজরুলকে। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, তর্ক করে দুঃখ ছাড়া
দিয়েছিস ও বিশ্বাসী, কি পাওয়া যায় দেখে না বারে, কি পাওয়া যায় দেখে না বারে, হযরতে মোর ভালোবাসি, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। একটু বড় করে বলি না মারহাবা। এবার বলেন, আল্লাহকে পেতে চাইলে ভালোবাসতে হবে কাকে? নবীর ভালোবাসা পাইলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আমার বান্দাদেরকে, আমার বান্দারা যেন কান খুলে শুনে নেয়। হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, আমি রাসূলের অনুসরণ করো। হাবিব হে রাসূল আপনার অনুসরণ যদি করে, আপনার গোলামি যদি করে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার রাসূলের গোলামি করবে, আমি রাসূলের গোলামির কারণে আমার আল্লাহ বলছেন আল্লাহ বান্দাকে ভালোবাসবেন। যার মাঝে রাসূলুল্লাহর গোলামি থাকবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, সবাই একই আওয়াজে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব করা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া এতক্ষণ বললাম আপনাদেরকে আমার নবীর পছন্দ কয়টা, একটু কথা বলবো। নবীজির পছন্দ কয়টা? এক নাম্বার কি বলেছি? কি লাগাবো? মসজিদে যেতে কি লাগাবো, মাহফিলে যেতে কি লাগাবো, আত্মীয় স্বজনের বাড়িতে যেতে কি লাগাবো, আগদে বিয়ে বাড়িতে বৌবাতে যেখানে যাই ভালো কাজে কি লাগাবো? কার সুন্নত? নবীর সুন্নত। কার সুন্নত? তবে মহিলারা আতর লাগাতে পারবে না, মহিলাদের জন্য আতর জায়েজ নেই। মহিলারা রং লাগাবে, অর্থাৎ মেহেন্দি লাগাবে। কথা বলেন, পুরুষরা মেহেন্দি লাগাতে পারবে না। মেহেন্দি পুরুষের জন্য নয়, পুরুষ মেহেদি লাগাবে দাড়িতে, পুরুষ মেহেদি লাগাবে চুলে, সেটা সাহাবীর সুন্নত। কথা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। 2 নম্বর নবীর পছন্দ কি? কন্যা সন্তান, নারী জাতি, আমার বোন, আমার মেয়ে, আমার মা, আমার খালা, মা জাতি আমার নবীর পছন্দ। তাহলে আজকে থেকে আমরা কন্যা সন্তানকে ঘৃণা করব না, ভালোবাসবো। কথা বলেন। 2 3 নম্বরে নবীর অন্তর খুশি হয় উম্মত নামাজ পড়লে নাকি না পড়লে? আমরা আগামীকাল জুমার দিন থেকে নামাজি হব না বেনামাজি থাকবো? একটু কথা বলবো, কি হব? সবাই একটিবার বলি ইনশাআল্লাহ। সবাই একই আওয়াজে বলি ইনশাআল্লাহ। আমাদের খতিব সাহেব কেবলা, হুজুর কেবলা আছেন,
আমি গুনাহগারও আপনাদের সাথে সাক্ষী হলাম, ফেরেশতারা সাক্ষী হয়েছে, আল্লাহ রাসূল সাক্ষী। আমরা আগামীকাল থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর একটু বড় আওয়াজে বলে আমিন। এবার আসেন, এই কথা যখন বললেন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তো তিনটা কাজ প্রিয়। হুব্বিবা ইলাইয়া সালাত। আল্লাহর প্যার নবী, দো জাহানের বাদশা নবী যখন বললেন আমার কাছে তিনটা কাজ প্রিয়, তখন সাহাবায়ে কেরামের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনিও বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছেও তিনটা কাজ প্রিয়। সেই তিনটা কাজ কি কি? এবার সিদ্দিক আকবর বলতে লাগলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী চেহারায় পাক, নবীজির নূরানী চেহারার দিকে তাকিয়ে তাকা, এটা আমি সিদ্দিক আকবরের এক নম্বরের পছন্দ। একটু বললে সুবহানাল্লাহ। দুই নম্বরে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক, আমার নবীর সামনে, নবীর মাহফিলে, নবীর মজলিসে বসে থাকা, এটা আমি সিদ্দিক আকবরের দুই নম্বরের পছন্দ। তিন নম্বরে ওয়া ইনফাকু মালি আলাইকা, নবী গো, আপনার কদমে আমার সমস্ত সম্পদ, আমার সমস্ত ধন আপনার কদমের মধ্যে কোরবান করে দেওয়া, খরচ করে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবরের তিন নম্বরের পছন্দ। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর সাহাবায়ে কেরামের মধ্যে এক নাম্বার টপ লেভেলে আছেন। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবরের উপরে কেউ নাই। নবীদের পরে যার স্থান, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি এক নাম্বার জান্নাতি নবীর উম্মতের ভিতরে। আমার নবী বলেন, ও আবু বকর, ও আমার সিদ্দিক, পৃথিবীর জমিনে আমার যত উম্মত আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি নবী এবং আপনার উম্মতরা প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীকে, অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, আমি অন্য কোন নবীকে পর্যন্ত জান্নাতে প্রবেশ করার পারমিশন দেব না। এবার আমার নবীকে সাহাবায়ে কেরামের ভিতরে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার সাথে, আপনার উম্মতের ভিতরে আমি কি জান্নাতে যাব? আমার জন্য কি আল্লাহ জান্নাত বরাদ্দ দিবেন? তখন আমার নবী বলেন, ও আমার আবু বকর, আমি আশা করছি, এটা আমার টার্গেট, আমার উম্মত ছাড়া তো জান্নাত ওপেনিং হবে না। আমি রাসূলুল্লাহ যখন আমার উম্মতকে নিয়ে প্রথমে ওপেনিং করব, সেইখানে আমি রাসূল বলছি, আমার সাথে যিনি আমার উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, উনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম আমার নবীর উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশ করবেন যিনি, উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক না? এখন সেই সিদ্দিক আকবর বলছেন, আমার কাছে তিনটা কাজ প্রিয়। আজকে থেকে আমরাও আমাদের জীবনে, লাইফ স্টাইলে, আমাদের ফেভারিট কাজের মধ্যে সিদ্দিক আকবরের মতো এই তিনটা কাজ আমাদের জন্য ফেভারিট করে নেব। সেই তিনটা কাজ কি কি? এক নম্বর, নবীর চেহারার দিকে দেখে থাকবো। সুবহানাল্লাহ কি আসতে বলবো? দুই নম্বর, নবীর প্রেমে, নবীর মিলাদে, নবীর আলোচনায়, কোরআনের তাফসিরে, হাদিসের আলোচনায়, দ্বীনের আলোচনায় আমরা বসবো। কথা বলেন। তিন নম্বরে, নবীর প্রেমে, আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে খরচ করব। জুমা মসজিদে গেলে খালি পকেটে যাব, নাকি মসজিদের জন্য দান করার জন্য, মসজিদ থেকে বের হয়ে কিছু গরিব মিসকিন দেখলে তাদেরকে দেওয়ার জন্য পকেটে টাকা নিয়ে যাব? ঠিক না? কথা বলেন না ভাই? আমরা এমনি বিয়ে বাড়িতে, মেজবানে, বৌবাতে, আগদতে, এঙ্গেজমেন্টে, জোড়াতে খাইতে বসলে পকেটের কিছু বকশিস টাকা পয়সা আছে কিনা একটু চেক করে যাই। কারণ বয় আমাকে ঝোল একবারের উপর দুইবার এনে দিবে, কোরমার রোস্ট এনে দিবে, আমাকে গরম পানি দিয়ে হাত ধোয়াবে, টিস্যু দিবে, এই জন্য লজ্জা লাগে। বয় দেখি যে আগে সালাম দেয় না, খাইতে বসছি যে প্রথমে সালাম দেয় নাই, অথচ আসসালামু ক্বাবলাল কালাম। মুসলমানকে দেখা মাত্র আগে সালাম দেওয়াটা নবীর সুন্নত। ঠিক কিনা? আজকের যুগে দেখবেন বিয়ে বাড়িতে গেলে, আগদতে গেলে, মেজবানে গেলে বয় যারা আছে আপনাকে আগে সালাম দিবে না। আপনি বসেছেন, খাবার এনেছে, সব হয়েছে, গরম পানি দেওয়ার পরে
টিস্যু যখন আপনার হাতে দিবে তখন দেখবেন বলবে, স্যার আসসালামু আলাইকুম। কিরে, তোমার সাথে দেখা হয়েছে 20 মিনিট হয়ে গেছে, খাবারের পরে সালাম দিচ্ছ কেন? ও, বোঝা গেল এটা সওয়াবের জন্য নয়, এটা হচ্ছে আসসালামু লিল বকশিশ। এটা সালাম হচ্ছে বকশিশের জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন আমার ভাইয়েরা আমরা একটু লজ্জায় পড়ে যাই। এই বেচারা গরম পানি দিছে, টিস্যু দিছে, তাকে যদি 20টা টাকাও যদি না দিই খারাপ লাগে, পকেট থেকে তাড়াতাড়ি 20 টাকা বের করে দিয়ে দিই, ঠিক না? ঠিক আছে ভাই, উনি সেবা দিয়েছে, সার্ভিস দিয়েছে, ওনাকে কিছু বকশিশ দিলে ওনার মন খুশি হবে, এটা আল্লাহর বান্দাকে সাহায্য করা হবে, এটা ইবাদত। ইবাদতের নিয়তে দিলে ইবাদত, সমস্যা নেই, দেন। কিন্তু সালামটা তো আগে দিতে হবে। এই জন্য সালামের প্রকারভেদের মধ্যে আছে, একটা হচ্ছে সালামুল লিকা, আর একটা হচ্ছে সালামুল বেদা, একটা হচ্ছে সালামুল ইজিন অথবা ইস্তিজান। এটা সালামের চ্যাপ্টারের মধ্যে আমরা ক্লাস 9-10 এর মধ্যে মিশকাত পড়ালে এগুলো ছেলেদেরকে পড়াই। দেখা হলে সালাম দেওয়া, এটা হচ্ছে সালামুল লিকা। আর অনুমতি নেওয়ার জন্য সালাম দেওয়া, মে কামিং স্যার, স্যার আমি কি আসতে পারি ক্লাসে, স্যার আমি কি অফিসে ঢুকতে পারি? নবী বলেন তুমি মে কামিং স্যার বলার আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, স্যার আমি কি আসতে পারি? আগে কি দাও? কথা বলেন না বাবা, আগে কি দাও? সালাম দাও, তারপর অনুমতি নাও। বিদায় হয়ে যাচ্ছ কোন অনুষ্ঠান থেকে, সালাম দাও। এই সালাম হচ্ছে সালামুল বিদা। কথা বলেন ঠিক না? এখন আসেন, গভীর মনোযোগ। আমরা সালাম দিচ্ছেন, কিন্তু সালামটা হচ্ছে লাস্টে। এই জন্য আমরা আজকে থেকে প্র্যাকটিস করব, সালাম পরে নয়, সালাম আগে। বলেন না, সালাম আগে। এখন আসেন ভাই, কি বলতে চেয়েছিলাম, সিদ্দিক আকবরের 3 পছন্দ, 3টা আমল। 1 নম্বর নবীর দিকে দেখে থাকা। বলেন না, কথা আমার সাথে বলতে হবে। 1 নম্বর কার দিকে দেখবে? নবীর চেহারার দিকে দেখবে। 2 নম্বর নবীর প্রেমে বসবে। 3 নম্বর নবীর প্রেমে খরচ করবে। ঠিক না বেঠিক? আমরাও আজকে থেকে প্র্যাকটিস করব, নবীকে দেখব। তো নবীকে কোথায় পাবেন? আমার নবী বলছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি। যারা আমার উম্মতের হক্কানি আলেমের চেহারা দেখেছো, জিয়ারত করেছো, সাক্ষাৎ করেছো, মনে করিও না একজন আলেমে দ্বীনের চেহারা দেখেছো, জিয়ারত করেছো, বরং তোমরা দুনিয়ায় থাকতে আমি রাসূলুল্লাহর জিয়ারত করেছো। সুবহানাল্লাহ। আসতে কেন? সবাই একসাথে বলেন তো দেখি, সুবহানাল্লাহ। হ্যাঁ, আওয়াজ স্ট্রং হতে হবে, স্মার্টলি, লড়স ফড়স আওয়াজ করিয়েন না। আমি লড়স ফাই মানুষ দেখতে পারি না, স্ট্রং থাকতে হবে, কারণ এটা আল্লাহর ব্যাপার, নবীর ব্যাপার। এখানে কোন নেতার মাহফিলে আসি নাই, কোন নেত্রীর কাছে আসি নাই, আল্লাহ এবং রসুলের কাছে এসেছি। কথা বলেন। নেতা বানাই কে? সরদারি দেয় কে? ক্ষমতা দেন কে? আবার ক্ষমতা কেড়ে নিয়ে মুহূর্তের ভিতরে ক্ষমতা ছাড়া করে দেন তিনি কে? আল্লাহ। সুতরাং হায়াত মওতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, আমাকে ধন দৌলত দেওয়ার মালিক কে? সে আল্লাহ রসুলের কদমে এসে এত ফান্সার আওয়াজ করেন কেন? 500 টাকা দিলে আমার ভাই, তোমার ভাই, তমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা আস্তে একটা হান্ডাস, হান্ডা সেরে বলতেছে যে ফুলের মতো পবিত্র। এটার আরাগায় দাগ, গোটা জীবন বাটফারি সিটারি করছে, রাত্রে হলে মদ খায়, গাঁজা খায়, লন্ডিবাজি করে, সাদাবাজি করে, দখলবাজি করে, তাকে বলি ফুলের মতো পবিত্র। ওই 500 টাকা দিয়ে বলে ফেলতেছি। আমরা এত বড় বেকুফ, এই বেকুফ, এই মূর্খ, এই জাতি যদি বিবেক দিয়ে কাজ না করে আজীবন কষ্ট পাবে। কথা বলে ঠিক না? হোশ আকল ঠিক রাখতে হবে। আমি কাকে নেতা বানাচ্ছি, কাকে সরদার বানাচ্ছি, কাকে প্রেসিডেন্ট বানাচ্ছি, আমাকে জাজ করতে হবে, বিবেক দিয়ে খেলাতে হবে, বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। একটু বড় করে বলেন আমিন। আলেমদের চেহারা দেখা মানে কার চেহারা? নবীর। নবীর কার?
আলেমের সাথে সাক্ষাৎ মূলত কার সাক্ষাৎ? নবীর সাক্ষাৎ। আলেমের সামনে বসেছি, দ্যাট মিন্স আমি নবীর সামনে বসেছি। আমার নবী বলেছে, তোমাদের যদি আমি রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তে মন চায়, আমি নবীর পিছনে নামাজ পড়তে মন চায়, তো হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ো, জুমা পড়ো। তুমি আমার পিছনে জুমা পড়েছো। 3 নম্বরে খরচ করব নিজের জন্য, পরিবারের জন্য, লাইফস্টাইলের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করব। পাশাপাশি আল্লাহ এবং রসুলের জন্য মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, মিলাদে খরচ করার দরকার। কথা বলে না, আছে না নাই? এই আমলগুলো করেছে বলেই আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। জীবনে মিথ্যা বলেন নাই, সত্য বলেছেন বলেই সিদ্দিক হয়েছেন। কথা বলেন ঠিক না? আমাদের ভিতরে সেই আমলগুলো থাকার দরকার, আছে না নাই? এজন্য আমার আলা হযরত বলেন, ভালোবাসতো যুবক যুবতীরে, ফেব্রুয়ারি মাস আসলে তোমাদের দৌড় শুরু হবে। 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে। খবরদার, ভালোবাসা দিবস নামের কোন দিবস ইসলামে নাই। ইসলামে ভালোবাসাকে একদিনের জন্য নির্দিষ্ট করে নাই। ইসলাম গোটা জীবনকে রেখেছে, প্রত্যেক দিন ভালোবাসা দিবস ইসলামের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা মা বাবাকে ভালোবাসবো, আমার ভাই ভাই বোনকে, বোন ভাইকে, ওস্তাদ ছাত্রকে, ছাত্র ওস্তাদকে, খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর মুসল্লিকে, মুসল্লিরা খতিবকে, এক মুসলমান ভাই আরেক মুসলমানকে। আমাদের ভালোবাসা থাকবে একদিনের জন্য নয়, 14 ফেব্রুয়ারি নয়, গোটা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন মুসলমান পরস্পর পরস্পরের জন্য ভালোবাসা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে, একটু বড় করে বলুন আমিন। সবার চাইতে বেশি ভালোবাসবো আমার রব, আমার প্রভু, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে। কথা বলেন ঠিক কিনা? স্রষ্টা হিসেবে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহকে। সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবো যিনার ওসিলায় আমার সৃষ্টি, আসমানের সৃষ্টি, জমিনের সৃষ্টি, গোটা কায়নাতের সৃষ্টি, যিনার ওসিলায়, এই হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর পরে গোটা কায়নাতের মধ্যে সবচেয়ে যিনাকে বেশি ভালোবাসবো, ইনি হচ্ছেন আমাদের প্রাণের নবী, আমাদের দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত এজন্যই বলেছেন, আর রূহু ফিদা কাফজিদি হরকাব یک شعلہ دیگری برزن شقا یک شعلہ دیگری برزن شقا مرتن من دھن سب پھونک دیا یہ جان بھی پیارے جلا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ। সবাই মিলে পড়লে আরো ভালো লাগবে, আল্লাহও ভালোবাসবেন, নবীও খুশি হবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া لمیات نظیروں کا فی نظر نے لمیات نظیروں کا فی نظر نے مثلے تو نہ شد پیدا جانا یا رسول اللہ۔ আর একটু ভলিউম বাড়িয়ে দেব, ইয়া রাসূল মাশাআল্লাহ। জগরাজ কো তাজ তোরে সরে সো জগরাজ কো তাজ তোরে সরে সো है तो
मुझको शहे दूसरा जाना या रसूल या रसूल अल्लाह या হাবিবাল্লাহ। একটু আলা হযরতকে একবার বলি না মারহাবা, আর একটু বড় করে বলি মারহাবা। আমার নবীর চেহারার চাইতে বড় সুন্দর চেহারা কি আর আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে দ্বিতীয় নাই। এটা আমার আলা হযরত আরো সুন্দর করে বলেছেন, वो कमाले हुस्न हुजूर है, वो कमाले हुस्न हुजूर है कि गुमान नुक़्से जहां नहीं, यही पोले ग़ारस दौर है, यही शम है के धुआं नहीं, वो कमाले हुस्न हुजूर है। सलातुनिया এজন্য নবীর প্রশংসা সৃষ্টির মধ্যে, খোদার খোদাইয়ের মধ্যে সবচেয়ে বেশি যিনি করেছেন উনি হচ্ছেন সিদ্দিক আকবর। বড় করে বলতে হবে। আর নবীর সাথে যারা বেয়াদবি করেছেন, মুনাফিক এবং কাফের, ওই কাফের হচ্ছে আবু জেহেল, আবু লাহাব। আর মুনাফিক দাড়ি রেখে নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এবং তার গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীর শানে বেয়াদবি করবে কোন ঈমানদার আছে? নাই। নবীর শানে যারা বেয়াদবি করবে ওরা দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, কোরআন থাকতে পারে, নামাজ থাকতে পারে, কিন্তু ওরা মুমিন নয়, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক এদের জায়গা কোথায়? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের দরজা, তাদের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুনাফিক হতে চাই? না। এজন্য সিদ্দিক আকবরের স্মরণে আমরা মাহফিল করি, যেন আমাদের জীবনটাকে আমরা সিদ্দিক আকবরের রঙে রঙিন করতে পারি, সাজাতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঠাবিহীন একটি গোলাপ, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঠাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেন জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ। একটু বড় করে বলি না মারহাবা? আচ্ছা সবাই বলি মারহাবা। আমার দুইটা চ্যাপ্টার আমি শেষ করেছি, একটা আমার নবীর পছন্দ, একটা সিদ্দিক আকবরের পছন্দ। এবার আমার আর দুইটা পয়েন্ট বাকি আছে, শেষ করতেছি। একটা হচ্ছে দরুদ শরীফ, এটা কত বড় নিয়ামত। লাস্ট পয়েন্ট হচ্ছে গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি, ওনার মাঝে কি গুণ ছিল, অধিকারী ছিল, আমরা সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। কথা বলেন না ঠিক কিনা? এখন আসেন মুসলিম শরীফের হাদিস, যেটা শরহ সুদূরের মধ্যে নোট হয়েছে, এটা আমরা একটু মন দিয়ে শুনবো। নবীজির দরুদে পাক, এটি কত বড় নিয়ামত। আমরা সাহাসিত্তার হাদিস থেকে শুনবো নবীর দরুদ আমাদের জন্য কেমন নিয়ামত, একটু শুনি আমরা। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মনোযোগ গভীর। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم
আল্লাহর নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, ইন্না হাদাল কুবুর মামলুয়াতুন আলা আহলিহা যুলমাতুন। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তুমি আছো, মনে রেখো জীবনে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরন্তন সত্যবাণী কোরআন, 30 পারা কোরআন, আসমানি কিতাব লৌহে মাহফুজ থেকে নাজিলকৃত আমার নবীর উপরে শাশ্বত বিধান কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দত্ত কণ্ঠে ঘোষণা দিলেন, এই প্রাণীরা, আমার বান্দারা, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মনে রাখো, মৃত্যুর স্বাদ গ্রহণ না করে কোনো উপায় নাই। চিরঞ্জীব একমাত্র আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু একমাত্র একজন বাকি থাকবে, উনি হচ্ছেন আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবার আমার নবী বলেন, ও আমার উম্মত, সবাইকে কবরে যেতে হবে। সবার আখরি মঞ্জিল, আখরি ঠিকানা দুনিয়া থেকে, সেটা হচ্ছে কবর, মাটির গর্ত। ও পৃথিবীর জমিনের উম্মত, মনে রেখো, এই কবরটা কোনো আলোকিত নয়। এই কবরে লাইট নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই। এই কবরে স্মার্টফোন নাই, এলইডি টিভি নাই, বেডরুম নাই, ড্রয়িং রুম নাই, দামি দামি বক্স কাট নাই। এই কবরের ভিতরে কোন ধরনের ভালো অ্যারেঞ্জমেন্ট নাই, টয়লেটের অ্যাটাচ বাথরুম নাই। ওই কবর অন্ধকার, ওই কবর সংকীর্ণ, ওই কবর পোকা মাকড়ের জায়গা। এখন আমার নবী বলে, ইন্না হাদাল কুবুর মামলুয়াতুন আহলুহা যুলমা। ওই কবর, কবরের ভিতরে তুমি যখন যাবে, কবর আলোকিত নয়, কবর হবে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে হবে অন্ধকার, কিন্তু ইন্নাল্লাহা ইউনাফিরুহা, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তোমার কবরকে নূরানি করবেন, তোমার কবরকে আলোকিত করবেন। ও ঈমানদার, গভীর মনোযোগ, বিশ্বের মুসলমান গভীর মনোযোগ। তোমাদের কবর আলোকিত হবে কিসের মাধ্যমে? আমার নবী বলেন, বিসলাতি আলাইয়া। তোমাদের কবরগুলোকে আমার আল্লাহ আলোকিত করে দিবেন, নূরানি জান্নাতি লাইট ফিটিং করে দিবেন। তোমাদের কবরগুলো নূরানি হয়ে যাবে। আমি রাসূলুল্লাহর দরুদ শরীফের মাধ্যমে, আমি রাসূলের দরুদ শরীফের সওয়াবের মাধ্যমে আমার আল্লাহ তোমাদের কবরগুলোকে নূরানি করে দিবেন। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, তাইলে কি বুঝতে পারলাম? আমার দয়াল নবী বলেন, উম্মত জেনে রাখো, মনে রাখো, কবর হবে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে কোনো লাইটের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশন নাই, কোনো ধরনের সঙ্গী সাথী নাই, পোকা মাকড়ের জায়গা, অন্ধকারের জায়গা। কিন্তু দুনিয়াতে যদি তুমি আমি নবীর দরুদ শরীফ পড়ো, দুনিয়াতে যদি আমি রাসূলুল্লাহর দরুদ শরীফের মাহফিল করো, আমি রাসূলের দরুদ শরীফ যদি পাঠ করো, এই দরুদ শরীফ তোমার জন্য কবরে নূর হয়ে আসবে। তোমার কবরকে আমার আল্লাহ নূরানি করে দিবেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই কবরকে আলোকিত করতে চাইলেন রাসূলুল্লাহর দরুদ শরীফ লাগবে কি লাগবে না? আমরা আজকে থেকে রাসূলের দরুদ ছাড়বো না। মাহফিলে, ঘরে, দোকানে, মসজিদে, যেখানে জায়গা পাবো, সময় পাবো, নবীর দরুদ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বাবস্থায়, পবিত্র অবস্থায় নবীজির দরুদ শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করুন। একটু বড় করে বলি না আমিন। একটু দেখি এবার দরুদ শরীফ পড়ে প্রমাণ করে দেন আমাদের কবরটা আমরা নূরানি হিসেবে পেতে চাই। আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। মনোযোগ গভীর। এবার আমার আলোচনা প্রায় শেষের দিকে, এবার আসছে আমার লাস্ট পয়েন্টে। আমার শেষ পয়েন্টের মধ্যে আমি আমার কথাটা এন্ডিংয়ে যাচ্ছি, খেয়াল করে ভালো করে মনোযোগ গভীর। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওনার আদর্শ কি? ওনাকে আমার আল্লাহ কেমন আদর্শ দিয়ে পাঠিয়েছেন? আল্লাহর ওলিরা ওলি হয়েছেন ঘুম গিয়ে নয়,
আল্লাহর ওলিরা ওলি হয়েছেন ঈমান আকীদা মজবুত রেখে, আমার আল্লাহর ইবাদত করে, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদ আদায় করার পরে, নবীর সুন্নত আদায় করে, নফল ইবাদত বেশি করে করে, মানুষের সেবা করে করে আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার গরিব নওয়াজ, ওনার আদর্শ কি দেখেন। আমার বাইরা গভীর মনোযোগ। হুজুর খাজা গরিব নওয়াজ ছোট্ট অবস্থায় আব্বাজান খাজা গয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বিদায়ের সময়, ইন্তেকালের সময় আমার গরিব নওয়াজকে একটা আটা পিষানোর জাতা দিয়ে গেছেন। মিরাস হিসেবে একটা বাবার দেওয়া বাগান পেয়েছেন, আঙ্গুর ফলের বাগান। ওই আঙ্গুর ফলের বাগান আমার গরিব নওয়াজ নিজের পড়ালেখার পাশাপাশি, নিজের লেখাপড়ার পাশাপাশি, ইবাদত বন্দেগীর পাশাপাশি উনি সেই বাগানের পরিচর্যা করতেন, বাগান দেখাশোনা করতেন। তাহলে কি বোঝা গেল? বাবার সম্পদ দেখাশোনা করা এটা সন্তানের উপরে কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? বাবার ব্যবসা বাণিজ্য, বাবার দেওয়া ঘর বাড়ি, বাবার দেওয়া ভাড়া ঘর, বাবা যা কিছু দিয়ে যান সেগুলো সুন্দরভাবে দেখাশোনা করা এটা সন্তানের উপরে কর্তব্য, দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার গরিব নওয়াজ আব্বাজানের দেওয়া সেই বাগান পরিচর্যা করেন, বাগান দেখাশোনা করেন। হঠাৎ একদিন দেখতে পেলেন একজন মুরব্বী এসেছেন, একজন আল্লাহর ওলি, একজন আলেম, একজন বুজুর্গ গরিব নওয়াজের বাগানের মধ্যে এসেছেন। ওনার নাম হচ্ছে খাজা হযরত ইব্রাহিম কান্দুসি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বাগানের মধ্যে প্রবেশ করলেন, ওনাকে দেখতে পেয়ে আমার গরিব নওয়াজ দৌড়ে গেলেন, ওনার কদম চুম্বন করলেন, ওনার হাতে চুমু দিলেন, ওনার কপালে চুমু দিলেন, ওনাকে তাজিম করলেন, সম্মান করলেন। একটু বড় করে বললেন সুবহানাল্লাহ। মুরব্বীদেরকে সালাম দেওয়া, বড়দেরকে সম্মান করা কার সুন্নাত? নবীর। নবীর কার সুন্নাত? নবীজির সুন্নাত। কথা বলেন না ঠিক না? আমার ভাইরা, আমার খাজা গরিব নওয়াজ দেরি করলেন না, সালাম দিলেন, কদম বুচি করলেন, হাতে চুমু দিলেন, কপালে চুমু দিলেন, ওনাকে বসালেন বাগানের মধ্যে। এবার হযরত ইব্রাহিম কান্দুসি রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম ছিলেন এবং বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন, বাবা তোমার বাগানে এসেছি, আমি তোমার মেহমান। ওগো মাইনুদ্দিন হাসান, আমি তোমার মেহমান হয়েছি, আমাকে একটু মেহমানদারি করো, আমি তোমার একটু মেহমানদারি চাই। আমি অনেক দূর থেকে এসেছি, খিদা লেগেছে, আমাকে একটু মেহমানদারি করো। সুবহানাল্লাহ বলবো না? মেহমানকে মেহমানদারি করা কার সুন্নাত? নবীজির সুন্নাত। মনে রাখবো, মেহমানকে মেহমানদারি করলে, সম্মান করলে রিজিক বাড়িয়ে দিবেন কে? হায়াত বাড়িয়ে দিবেন কে? তাহলে আমরা মেহমানকে মেহমানদারি করার চেষ্টা করব। কথা বলেন ঠিক না? খাজা গরিব নওয়াজ থেকে শিক্ষা নিলাম, মেহমানকে মেহমানদারি করব। ওস্তাদ দেখলে, আলেম দেখলে সম্মান দেব, সালাম দেব, মোহব্বত করে বসাবো, মেহমানদারি করার চেষ্টা করব। কথা বলেন না ঠিক না? এবার গরিব নওয়াজ দৌড় দিলেন আপন বাগানের মধ্যে। যে আঙ্গুরগুলো ধরে আছে বাগানের মধ্যে পাকা পাকা, দেখে দেখে পাকা পাকা আঙ্গুরগুলো ছিঁড়ে নিলেন, একটা পেয়ালায়, একটা প্লেটে নিলেন, এগুলোকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে এবার হুজুরের সামনে দিলেন। হুজুর, আপনি একজন আল্লাহর ওলি, একজন আলেমে দ্বীন, একজন আল্লাহর বুজুর্গ বান্দা। আমার আব্বার দেওয়া এই বাগানে এই আঙ্গুরগুলো পেকে আছে, আপনার সামনে দিলাম, আপনি বিসমিল্লাহ বলে খান, আমার পক্ষ থেকে মেহমানদারি কবুল করেন। সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে গেলেন মেহমানদারি পেয়ে, বিসমিল্লাহ করে খেলেন। খাওয়ার পরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পর এবার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমেরি খাজা গরিব নওয়াজকে বললেন, ও মুঈনুদ্দিন হাসান, তুমি তো আমাকে আঙ্গুর খাওয়াইছো, তোমার বাগানের ফল খাওয়াইছো, আমি তোমাকে কি খাওয়াবো? বলে, হুজুর আমাকে কিছু খাওয়াতে হবে না, আমার কাছে তো আছে বাগান, বাগানের ফল আমি খেতে পারবো। আমি তো আওলাদ রাসূল, আমি তো নবীর বংশের, আমি গরিব নওয়াজ মুঈনুদ্দিন, বাবার দিক দিয়ে হোসাইনি, মায়ের দিক দিয়ে হাসানি, আমি তো গরিব নওয়াজ, আমার নবীর আওলাদ, আমি মেহমানদারি করব না কেন? মেহমানদারি তো আমার নবীর সুন্নত। বুখারী শরীফে আছে, মেহমানদারি করলে হায়াত বেড়ে যায়, মেহমানদারি করলে রিজিক বেড়ে যায়। বলি না সুবহানাল্লাহ। এখন আমার গরিব নওয়াজকে ওই ইব্রাহিম কান্দুসি রাহমাতুল্লাহ আলাইহি, ওই বুজুর্গ, উনি কি করছেন? উনি বলেন, মুঈনুদ্দিন, আমি তোমাকে তো বাগানের ফল খাওয়াতে পারবো না,
আমি তো কলন্দর মানুষ, মজরুব মানুষ, রাস্তায় রাস্তায় হাঁটি, বাগানে বাগানে, পাহাড়ে পাহাড়ে ইবাদত করি, আমার তো তেমন খাবার দাবার নাই। থলের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছেন, হাত ঢুকিয়ে ওখান থেকে একটা রুটির কণা, বেশ কয়েকদিন আগের একটা রুটির কাঁচা, যেটা শক্ত হয়ে গেছে, নান রুটি গরম গরম তন্দুর থেকে নামালে নরম থাকে, সফট থাকে, 1 ঘন্টা পরে খেলে ঠান্ডা হলে রবারের মতো হয়ে যায়, ঠিক কিনা? আর যদি 1 দিন পরে খায়, এটা রবার থাকে না, হাড্ডির মতো হয়ে যায়, কটকটে, কুড়মুড় কুড়মুড় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়েকদিনের আগের রুটির কাঁচা কেমন হবে? এটা কটকটে হয়ে গেছে। ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি সেই রুটির অংশটা নিজের মুখের মধ্যে দিলেন, নিজের মুখে দিয়ে চাবাইলেন, চাবাইয়ে সেটাকে নরম করেছেন, সফট করেছেন। এবার থুতু সহ, লালা সহ চাবিয়ে চিবিয়ে নরম করে আমার গরিব নওয়াজকে বলছেন, হে মঈনুদ্দিন হাসান, হা করো। গরিব নওয়াজ দেরি করেন নাই, যেহেতু আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ ওলি, এনার জিব্বাতে লেগেছে, বেলায়েতের জিব্বাই লেগেছে, থুতু মুবারক লেগেছে, সেখানে বরকত আছে। এজন্য আমার গরিব নওয়াজ হা করলেন। আমার ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি উনি সেই রুটিটা আমার গরিব নওয়াজের মুখের ভিতরে দিলেন। গরিব নওয়াজ বিসমিল্লাহ করে সেটা খেয়ে আলহামদুলিল্লাহ বলে দিলেন। জোরে বলেন। হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহ আলাইহি ওই খাবারটা আমার গরিব নওয়াজের জবানের ভিতরে দিয়ে ওনাকে খাওয়াই দিয়ে চলে গেলেন। এদিকে আমার গরিব নওয়াজ বলেন, এই জগতের বন্ধুরা, আমার শেখ, ওই বুজুর্গ, ওই আল্লাহর ওলি, যেই রুটিটা নিজের মুখের ভিতরে দিয়ে চিবিয়ে আমাকে খাওয়াই দিয়েছেন, খোদার কসম, ওনার সেই রুটির ভিতরে এমন ফয়েজ দিয়েছেন, এমন বুজুর্গি ঢেলে দিয়েছেন, আমি সেই রুটি খাওয়ার পরে আমার কলবের অবস্থা, আমার ভিতরের বাতেনি অবস্থা, আধ্যাত্মিক অবস্থা, আমার ভিতরের পরিস্থিতি এমন হয়ে গেছে, আমি আর আগের মতো নাই, আমার ভিতরের অবস্থা পাল্টে গেছে। আমি ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত হাসিল করে ফেলেছি। আল্লাহর ওলির দেওয়া ফয়েজ নিয়ে আমি মুহূর্তের মধ্যে আমার কলবকে পরিবর্তন করে ফেললাম। আমার আল্লাহ আমার কলবের ভিতরে ইলমে মারিফত দান করে দিয়েছেন। ওলি আল্লাহর দেওয়া তাবারুক, সেটা খাইলে সেখানে বরকত দিবেন কে? একটু জোরে বলেন, বরকত দিবেন কে? ফয়েজ দিবেন কে? যেন ওলি আল্লাহর ধরা জিনিস, ওলি আল্লাহর জবানের জিনিস, খাওয়ার ভিতরে নিয়ামত আছে না নাই? যারা মানে না তারা এই ঘটনা থেকে মানার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার গরিব নওয়াজও দেখা যায় একজন বুজুর্গ আল্লাহর ওলির ফয়েজ পেয়েছেন। এজন্য ওলি আল্লাহর ফয়েজ, ওলি আল্লাহর নেগাহে করম, শুভ দৃষ্টি, নেক নজর, এটার মাধ্যমে সাধারণ মানুষ সাধারণ থাকে না, আল্লাহর ওলি হয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাই বলেছেন, নেগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों के तकदीर देखे, कि तकदीर देखी। सलातुनिया আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বন্ধুদের সুদৃষ্টি পড়লে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এজন্য ওলি আল্লাহর মাজারে আগুন দেব না, ওলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করব, ঠিক কিনা? ওলি আল্লাহর সাথে দুশমনি করব না, ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব করব। কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যারা আমার প্রিয় বান্দা ওলি আল্লাহ তাদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ বলছি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তাহলে ওলি আল্লাহর বিরোধিতা করলে, যারা ওলি বিদ্বেষী, ওলির শানে বেয়াদবি করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? আল্লাহ। আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করব? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত
নবী, সিদ্দিক, শুহাদা, আহলে বাইত, আউলিয়া ইকরাম এনাদেরকে মানে, ভালোবাসে, ঠিক না? আর যারা মুনাফিক এরা কতক্ষণ সাহাবা ইকরামকে গালি দেবে, কতক্ষণ আহলে বাইতকে গালি দিবে, কতক্ষণ আউলিয়া ইকরামকে গালি দিবে। কথা বলেন না, ঠিক না? তবে হ্যাঁ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোন ভণ্ড ওলিকে সাপোর্ট করি না, কোন ভণ্ড মাজারকে মানি না, কোন স্বপ্নের মাজারকে মানি না। কথা বলেন ঠিক না? কিন্তু যাদের মাধ্যমে ঈমান পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম, দিন পেলাম, নামাজ পেলাম, আল্লাহর পরিচয় পেলাম, কালেমা পেলাম, সেই শাহজালাল, শাহপরান 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, ভারত উপমহাদেশে যার মাধ্যমে ইসলাম পেয়েছি, ওনার নাম হচ্ছে খাজায়ে খাজাগান, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জারি, আমাদের ঈমানি বাবা, ঈমান দাতা বাবা, খাজা বাবা। কথা বলেন ঠিক না? আমাদের দেশে কিছু ভাই আছে খাজা বাবা বললে আমাদেরকে মুখ ভাঙাই, বলে দেখো সুন্নিদের বাবা কয়টা, দেখো বলে আমাদের বাবা একটা, সুন্নিদের বাবা অনেক, এজন্য ওরা বেদাতি বলে কিনা। আমি বলি ভাইজান, সিম্পল জিনিস আপনি বুঝলেন না। আপনি জন্ম দিয়েছেন যিনি, ওনাকে বাবা ডাকেন, ঠিক না? বিয়ে করার পরে বউয়ের বাবাকে কি ডাকেন? কেন ডাকেন? বাবা তো, উনি তো আপনাকে জন্ম দেয় নাই। ওমা আরো কত সুন্দর করে ডাকে, ননাই করে, আব্বু প্লিজ একটু আসুন না, আপনাকে কদম ধরে সালাম করি। কথা বলেন না কেন? যে বলে খাজা বাবাকে বাবা ডাকি কেন, সে তো দেখি খাজা বাবা তো আমাকে ঈমান দিয়েছেন, কালেমা দিয়েছেন, নামাজ দিয়েছেন, নবীর ভালোবাসা দিয়েছেন, আল্লাহর তাওহীদ বাণী শুনিয়েছেন, হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে, বিধর্মী থেকে, জাহান্নামী থেকে আমাকে জান্নাতি বানিয়েছেন। এজন্য খাজা বাবাকে বাবা ডাকি, ইনি আমাদের ঈমানি বাবা। কথা বলেন। তো আপনি ঈমানি বাবা হিসেবে খাজা বাবাকে বাবা ডাকলে আমাকে মাইন্ড করেন, গালি দেন। আপনি যে বউয়ের বাবাকে বাবা ডাকলেন, সেটা কোন দৃষ্টিতে একটু বলেন তো? উনি আপনাকে মেয়ে দিয়েছে, কন্যা দিয়েছে বলে ওনাকে বাবা ডাকতেছেন। স্ত্রীর মাকে উনি গর্ভে রেখে জন্ম দিয়ে বড় করে আপনাকে একটা মেয়ে দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, এই জন্য স্ত্রীর মাকে মা ডাকেন। তা আমার গরিব নওয়াজ আমাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবার জন্য কন্যা দেন নাই, আমার গরিব নওয়াজ আমাকে ঈমান দিয়েছেন, গরিব নওয়াজ আমাকে তাওহীদ দিয়েছেন, শিরক থেকে মুক্ত করে আল্লাহর পরিচয় দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা দিয়েছেন ভারত উপমহাদেশে আমার গরিব নওয়াজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা এজন্য গরিব নওয়াজকে ঈমান দাতা বাবা ডাকি, ইনি আমাদের ঈমান দাতা, ইসলাম দাতা। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে মুশরিক বলেন, আমি আপনাকে জেনারেল ফতোয়া দিব, আপনি প্রতি পদে পদে শিরিক করেন, কারণ আপনি বউয়ের বাপকে বাবা ডাকেন, বউয়ের মাকে মা ডাকেন, আপনি বড় মুশরিক। কথা বলেন না? আর ওদিকে কোথাও আটকে গেলে, কোনো সমস্যা পড়লে, বাপরে বাপ তুই আর বাপ দেও বাজি, অবাজি আর হামান করে দিয়েছ না, বাজি আর হামান করে দিয়েছ না, আয় আর নবারের দি কিরা বাপ ডাকর না হারিয়া তুই নেতা করে ধরে বাপ ডাকর, খেতা করে ধরে না বাজি ডাকর, এটা বাপ ডাকর না, কোনো টেনশন নাই, কোনো ফতোয়া নাই। আর আমার গরিব নওয়াজ ঈমান দিয়েছেন, ঈমানি বাবা ডাকতেছি, সেখানেই ফতোয়া। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবীর অনুষ্ঠানের জন্য ফতোয়া দিই, মাইক বাজতেছে, খারাপ লাগে, ডিস্টার্ব হচ্ছে, সারা রাত ব্যান্ড শো করে, ডিজে করে, ফজরের আজান পর্যন্ত মানতেছে না, রাতটা বড় ড্রাম সেট বাজে, সেটার ব্যাপারে কোনো ফতোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আর একটু বড় করে আমিন নরগরি নহর দে, কষ্ট লাগেন না, কোনো দুঃখ লাগি না, কোনো আল্লাহ আর বুঝিবে তৌফিক দাও। তাহলে আমরা মানুষকে, বড়কে শ্রদ্ধা করব, আলেমদেরকে সম্মান দেব,
মেহমানদারি করব, হাদিয়া দেব, এতে খুশি হবেন কে? নমাতের আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই আমলগুলো গরিব নওয়াজের জীবন থেকে বাস্তবায়ন করার তৌফিক দিন। বড় বড় হন না। মেহমানকে খানা খাওয়ালে, আল্লাহর বান্দাকে খানা খাওয়ালে খুশি হবেন কে? জোরে জোরে জোরে। আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, ইন্নাল জান্নাতা মুস্তাকুন ইলা খামসাতি নাফার। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে এমন 5 প্রকারের বান্দা আছে যাদের জন্য জান্নাত অপেক্ষা করে। আমার নবী বলেন, উম্মত শোনো, তোমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু আমল আছে, যে আমলগুলো করলে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতকে অপেক্ষায় রাখবেন। সেই আমলগুলো কি কি? 1 নম্বর হচ্ছে তালিউল কোরআন। 1 নম্বর হচ্ছে যারা কোরআন তেলাওয়াত করে। কথা বলেন না ঠিক কিনা? যারা নিয়মিত কোরআনে পাক ধরে, কোরআনে পাকে চুমু খায়, কোরআনে পাকে বুকে জড়িয়ে ধরে, কোরআনে পাক খুলে কোরআনে পাক পড়ে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 2 নম্বরে ওয়াহাফিজুল লিসান, যারা জিহ্বাকে হেফাজত করবে, মিথ্যা বলবে না, গীবত করবে না, চুগলখুরি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, ফ্যান্সি ডিল খাবে না, কোন ধরনের হারাম বস্তু খাবে না, আরেকজন ভাইয়ের সম্পদ জবরদস্তি করে নিয়ে খাবে না, এই জিহ্বাকে পাক রাখবে, পবিত্র রাখবে, তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর 3 নম্বরে যারা মুকসিল ওরিয়ান, যারা বস্ত্রহীন মানুষ, যাদের কাপড় নাই, শীতকালে কষ্ট পাচ্ছে তাদেরকে বস্ত্র দেয়, গরমকালে কষ্ট পায় তাদেরকে বস্ত্র দেয়, কাপড় দেয়, কাপড় দান করে, কাপড় দেয়, গিফট দেয়, তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 4 নম্বরে ওয়া মুতইমুল জিআন, যারা ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাওয়ায়, পেট ভরে খাবার দেয়। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, এটাতে খুশি হবে আমার আল্লাহ, এবং খুশি হয়ে যারা মানুষকে খাওয়াবে তাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে অপেক্ষায় রাখবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। মানুষকে খাওয়ালে খুশি হবেন কে? জান্নাতকে অপেক্ষায় রাখবেন তিনি কে? আল্লাহ। তাহলে মানুষকে খাওয়ালে লাভ হয় না ক্ষতি হয়? লাভ। 5 নম্বরে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়বে তাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই 5টা আমল আমাদেরকে কন্টিনিউ করার, প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আমি লাস্ট পয়েন্টে, লাস্ট ফিনিশিং এ এই 5টা আমল আপনাদেরকে দিয়ে গেলাম, যেগুলো প্র্যাকটিস করবেন, যেগুলো আমল করবেন, তো জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে, মানুষকে খানা খাওয়ালে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। জিহ্বাকে হেফাজত করব, মিথ্যা বলবো না, ঠিক কিনা? হারাম খাবো না। 2 নম্বরে কোরআন তেলাওয়াত ছাড়বো না। 3 নম্বরে গরিব দুঃখীকে কাপড় চোপড় দিয়ে সাহায্য করব, এতিমদেরকে, মিসকিনদেরকে কাপড় দিয়ে সাহায্য করব, শীতকালে শীত বস্ত্র মানুষের মাঝে বিলি করব। কথা বলেন ঠিক না? 4 নম্বর ক্ষুধার্ত মানুষকে খাবার দেব। আমার সমাজে, আমার এলাকায়, আমার ওয়ার্ডে অনেক মানুষ ক্ষুধার্ত, আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাদেরকে খাওয়ারের ব্যবস্থা করব। কথা বলেন না ঠিক কিনা? আমাদের দেশে দেখা যায় তেলের মাথায় তেল দেয়, যে খাইতে পারে তাকে আরো ভালো করে খাওয়াই, আর রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, শ্রমিক যারা খাইতে পারে না তাদেরকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক না? মেজবানের বাড়িতে দেখা যায় গরিব মানুষের জন্য ভালো জায়গা নাই, কিন্তু পয়সাওয়ালার জন্য ভিআইপি জায়গা আছে, আছে না নাই? তো পয়সাওয়ালারা তো প্রতিদিন মাংস খাচ্ছে, প্রতিদিন ছাগলের মাংস, মুরগির মাংস, চিকেন, বিফ, গরুর মাংস, গরু কালাবুনা সব খাচ্ছে। যিনি 1 সপ্তাহে একবার গোশত খাইতে পারে না, 1 মাসে খাইতে পারে না, ওই সমস্ত গরিবদেরকে আমরা খাবারের ব্যবস্থা করব। কথা বলেন ঠিক কিনা? সর্বোপরি আমরা নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।